আসসালামু আলাইকুম। তোমাদের অনেকের স্বপ্ন থাকে যে আইবিএ নিয়ে পড়াশোনা করার। তো যাদের এরকম স্বপ্ন বাট তোমরা বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিচ্ছ, এইরকম প্রিপারেশন নিয়েও তোমরা রাজশাহী ইউনিভার্সিটির আইবিএ তে পরীক্ষা দিতে পারবা। তো এটা নিয়ে আজকে আমি কথা বলবো এবং এটা ইজিলি কিভাবে ক্র্যাক করা যায় এটারও কিছু বিষয় রয়েছে। জাস্ট তোমাকে একটু চিন্তা ভাবনা করে চারিদিকে খেয়াল রেখে সচেতন হয়ে একটু পড়াশোনা করতে হবে, তাহলেই হবে। তো আমি যদি নেক্সটে যাই, চলো আমরা আগে নেক্সটে যাই যে এখানে আসলে কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হয়। দেখো, বাণিজ্য গ্রুপ তাদের তো বাণিজ্য নিয়ে পরীক্ষা হবে এখানে, এটা আলাদা। আমি জাস্ট আলোচনা করবো এখানে অবাণিজ্য গ্রুপ যারা যারা এখানে সায়েন্সের, তারপরে মানবিকের অর্থাৎ আর্টসের এইরকম শিক্ষার্থী যারা রয়েছে, তারাও যদি আইবিএ পড়তে চায়, তারা কিভাবে আইবিএ পড়বে। তো এইটা তো রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিট। তো একটা কথা তোমাদেরকে বলি, এটা হইলো যে প্রত্যেকটা ইউনিভার্সিটি ইউনিট সম্পর্কে ভালোভাবে জেনে যাবা। বি ইউনিট মানেই যে হইলো তোমার এখানে মানবিকের ইউনিট হবে এরকম কিন্তু না। ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট কিন্তু মানবিকের, তারপরে চট্টগ্রামের বি হইলো মানবিকের। তো আমরা এইভাবে মনে করতে পারি রাজশাহীর বিও মনে হয় মানবিকের, বাট না। রাজশাহীর কিন্তু বি কোনটা, বি হইলো বিজনেস স্টাডিজ। রাজশাহীর বি হইলো বিজনেস স্টাডিজ। এখানে আশা করি বিষয়টা ক্লিয়ার। আর এ যেইটা ওইটা ওখানে মানবিকের, আবার সি যেইটা ওইটা হলো সায়েন্সের। তো এগুলো একটু তোমরা খেয়াল রাখবা প্রত্যেকটা ইউনিভার্সিটি আবেদন করার সময়। আচ্ছা, যাই হোক, এখানে দেখো তোমার বাংলা ইংরেজি সেম। বাংলা ইংরেজি তুমি অন্যান্য ইউনিভার্সিটির জন্য যে প্রিপারেশন নিবা এখানকার সেম প্রিপারেশন। জাস্ট এখানে আলাদাভাবে যেটা চলে আসতেছে এটা হলো সাধারণ জ্ঞান আইসিটি। ভাই, সাধারণ জ্ঞান কি নর্মাল সাধারণ জ্ঞান থাকবে না? হ্যাঁ, নর্মাল সাধারণ জ্ঞান থাকবে, কিন্তু এটার সাথে আরো কিছু টপিকস তারা যুক্ত করে দিয়েছে। এটা হলো তারা গণিত থেকে এখানে কোশ্চেন করবে, অর্থনীতি থেকে কোশ্চেন করবে, অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ এখানে ম্যাথ রিলেটেড যে কোনো ধরনের ম্যাথ অথবা আইকিউ এই ধরনের কোশ্চেন এখানে আসার পসিবিলিটি অনেক অনেক বেশি রয়েছে। নর্মাল রাবি জিকে তে অ্যানালজি থেকেও কোশ্চেন করা হয়। সো এখানকার কিছু কোশ্চেন তোমার গণিত, অর্থনীতি, আইকিউ এই তিনটা জায়গা থেকে করা হবে। জাস্ট বিগত বছরে যে কোশ্চেন গুলো ছিল এই কোশ্চেন অ্যানালাইসিস করে এই তিনটা টপিকস তুমি যদি ভালোভাবে ক্লিয়ার করো তাহলে তোমার জন্য এনাফ, অনেক ভালো একটা প্রিপারেশন দেওয়ার জন্য হয়ে যাবে। আর নর্মাল ভাবে অন্যান্য ইউনিভার্সিটির জন্য তুমি বাংলা, ইংরেজি, জিকে যেগুলো পড়ছো, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, এগুলো পড়লে হয়ে যাবে। তার সাথে তোমাকে ইন্টারের যে আইসিটিটা রয়েছে এই আইসিটিটাকে ফলো করতে হবে। আইসিটির বিগত বছরের কোশ্চেন এবং আইসিটি ইন্টারের যে বোর্ডের কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো ফলো করবা, তাহলেই হয়ে যাবে, তাহলেই তোমার জন্য হয়ে যাবে। আমরা টপিকস নিয়ে আলোচনা করব, জাস্ট কোন জায়গা থেকে কোশ্চেন আসে, কোনটাতে কোনটা টাস্ক করতে হবে এটা বুঝিয়ে দিলাম। আর গত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা যেটা দেখতে পারতেছি, প্রায় প্রত্যেকটি ইউনিভার্সিটিতে সাম্প্রতিককে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো সাম্প্রতিক পার্টটাকে তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে থাকবে। সাম্প্রতিক পার্টটা এবারের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক নিয়ে আমাদের আলাদা ক্লাস থাকবে, এগুলো পেন খাওয়ার কোনো দরকার নেই। বাংলা ফুল সিলেবাস। ভাই, করোনা সেই অনেক আগে চলে গিয়েছে, মাঝখানে রেভলিউশন নিয়ে যে প্রবলেমগুলো ছিল সেগুলো সব শেষ। এখন প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা নেবে। এইচএসসি পরীক্ষাও কিন্তু ফুল সিলেবাসে হচ্ছে, তার মানে অ্যাডমিশনও ফুল সিলেবাসে হবে। ফুল সিলেবাসে তোমাকে বাংলাটা ভালোভাবে পড়তে হবে। ইংরেজির কোনো সিলেবাস হয় না, বাট বাংলার যে গদ্য পদ্য যেটা রয়েছে এটা তোমাকে অবশ্যই ফুল সিলেবাসে পড়তে হবে। এখানকার যত ছোট ছোট ইনফরমেশন রয়েছে বিগত বছরের কোশ্চেন পড়ে তুমি ওইগুলো ভালোভাবে কমপ্লিট করে নিবা। পড়াশোনা করার মেইন টেকনিকটা কি জানো? মেইন টেকনিকটা হলো এই টপিকসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি কি ছিল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোন টাইপ করা হচ্ছে এইটা দেখে তারপর টপিকস ভালোভাবে ক্লিয়ার করে ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করতে যাওয়া, যে আমি সবগুলো কি পারতেছি নাকি কোনটা পারতেছি না, যেটা পারতেছি না ওটা আরো ডিপলি ভালোভাবে তোমাকে পড়তে হবে। এইভাবে তুমি প্রত্যেকটা টপিকস কমপ্লিট করে ফেলবা। বাংলা প্রথম পত্রের সব ইম্পর্টেন্ট, নাটক, কবিতা, উপন্যাস, সব মানে সব ইম্পর্টেন্ট। বাংলা দ্বিতীয় পত্র যেটা, দ্বিতীয় পত্রে এখানে টপিকস গুলো লেখা আছে, এটা তুমি একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ভাই, এই টপিকস গুলো আপনারা কই পাইছেন? এই টপিকস গুলো আমরা পেয়েছি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখেছি যেই জায়গা থেকে বারবার কোশ্চেন আসতেছে এই টপিকস গুলো আমরা এখানে লিখে রেখেছি। তুমি একটা স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে হয়ে যাবে এখান থেকে। ওকে, ইংলিশের জন্য যা যা পড়তে হবে এটাও আমরা কি করেছি, বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে এটা করেছি। একটাই রিকোয়েস্ট করব, ইংলিশটা ভালোভাবে জোরদার করার জন্য, কারণ ইউনিভার্সিটি অ্যাডমিশনে প্রায় 90% স্টুডেন্ট ইংলিশে ফেল করে। সো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ইংলিশ টপিকস গুলো ভালোভাবে পড়বা। এই টপিকস গুলো তুমি যদি ক্লিয়ার করো প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটির 70 থেকে 80% কভার হয়ে যাবে। জাস্ট 20 থেকে 30% একটু আলাদা কোশ্চেন হয়ে থাকে একটা ইউনিভার্সিটি ওয়াইজ, কিছু আলাদা প্যাটার্ন তারা ফলো করে থাকে। স্পেশাল আইটেমস যেগুলো রয়েছে স্ক্রিনশট দিয়ে নাও, এই আইটেমস গুলো তোমরা ভালোভাবে পড়ে নিবা। জেনারেল নলেজের কথা যদি আমি বলি তোমাদেরকে, যেটা তোমাদেরকে ভালোভাবে
দেখতে হবে এটা কি এটা হইলো বর্তমানে সাম্প্রতিক যতগুলো ঘটনা রয়েছে সব ভালোভাবে পড়তে হবে। সাম্প্রতিকটা আমরা আলাদা ভিডিও মেক করবো, কোনো সমস্যা নেই। সাম্প্রতিকটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আইবি এর যেটা রয়েছে জিকে, এখানে কিন্তু ম্যাথ থেকে কোশ্চেন করা হবে, আইকিউ থেকে কোশ্চেন করা হবে, অর্থনীতি থেকে কোশ্চেন করা হবে। অর্থনীতির যে বেসিক বা ফান্ডামেন্টাল যে টার্মস গুলো রয়েছে এগুলো সম্পর্কে তোমরা ভালো ধারণা রাখবা। আর নর্মাল জিকে যেগুলো রয়েছে এগুলো তোমার পড়লেই হয়ে যাবে, একটা তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো এখান থেকে। আন্তর্জাতিক বিষয়াবলী সেম, আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে রিসেন্টটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। বিভিন্ন ধরনের যে যুদ্ধ, এই যুদ্ধের সাথে সম্পর্কিত বেসিক ইনফরমেশন ভালোভাবে তোমাকে পড়তে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবং এবার খেলাধুলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে 2026 এর যে ওয়ার্ল্ড কাপটা হবে অনেক বেশি কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের জন্য 24 স্পেশাল, রাবি স্পেশাল আমাদের কোর্স চলতেছে বর্তমানে, তোমরা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো ইনশাল্লাহ। আর এটা আমাদের নাম্বার। ওকে, ম্যাথ এই আইটেমস গুলো তুমি যদি ভালোভাবে করো তাহলে তোমার জন্য এনাফ, তোমার জন্য এনাফ। আর আমাদের এই কোর্সে ভর্তি হলে আমরা সবগুলো করাবো। এখানে তোমার রাজশাহী ইউনিভার্সিটির আইসিটি যে টপিকস গুলো আমরা অ্যানালাইসিস করে যে টপিকস গুলো এখানে পেয়েছি সেগুলো এখানে আলোচনা করা আছে। আর আমি তোমাকে যেটা বলবো এটা হলো ইন্টারের যে বইটা রয়েছে, বইয়ের যত বোর্ডের কোশ্চেন রয়েছে অথবা তুমি যে সাপ্লিমেন্ট বা যেগুলো ধরনের টেস্ট পেপার যেগুলো কিনছো, বোর্ডের যত কোশ্চেন রয়েছে সব পড়বা, এবং রাবির যত কোশ্চেন রয়েছে সেগুলো পড়বে, এবং রাবির সাথে মিল রেখে বিসিএস কোশ্চেন ব্যাংকের যে এমসিকিউ গুলো পাবা এগুলো ওখান থেকে পড়ে নিবা। কি কি পড়তে হবে আমি বলে দিচ্ছি, পড়ার কাজ কিন্তু তোমার ওকে। রাজশাহী কোশ্চেন ব্যাংক পড়তে হবে অবশ্যই, মাস্ট। বিসিএস কোশ্চেন ব্যাংকও পড়তে হবে, এর সাথে পারলে তুমি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকও পড়িও। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক, এইটা হলো ফান্ডামেন্টাল। আর বাকি যেগুলোতে পরীক্ষা দিবা সেগুলো কোশ্চেন ব্যাংক পড়বা। আর ছবির সাথে রাবির কোশ্চেন আমরা কিছু মিল খুঁজে পাই, তো কেউ যদি ছবিতে পরীক্ষা দিতে চাই তাদেরকে আবার রাবির কোশ্চেন ব্যাংকও পড়তে বলি। তো এই কোশ্চেন ব্যাংকগুলো পড়ে নিবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। তোমাদের জন্য 10টা ফ্রি ক্লাস রয়েছে, এই টেলিগ্রাম নাম্বারে নক দিলেই দিয়ে দেওয়া হবে। আর আমাদের ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে, রাবি স্পেশাল, সিও স্পেশাল, ইংলিশ। তো তোমাদের যে কোর্সটা প্রয়োজন তোমরা সেই কোর্সে ডিরেক্ট ভর্তি হয়ে যেতে পারো। এটা আমাদের টেলিগ্রাম নাম্বার। অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেমে তোমরা আমাদেরকে নক করতে পারো। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।